আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 41 সাইজের একটি কামিজ এবং তার পায়জামা কিভাবে কাটিং করবেন A to Z সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসুন প্রথমে আমরা কাপড়টি কিভাবে ভাঁজ দিব সেটি দেখে নেই। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আমাদের দিনের সুবিধার জন্য। যেহেতু আমাদের এটি মাছ সেন্টার কাপড়ের ডিজাইন করা আছে, ওই জন্য আমরা কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ব্যাক সাইডেও আমরা একই সিস্টেমে ভাঁজ দিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। কাপড়টি সোজা করে ভাঁজ দিয়ে নেবেন। আমরা আমাদের কাপড়টি সোজাভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, এভাবে ভাঁজ দিয়ে নেবেন। প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারটি দাগ দিয়ে দিব। নিচের বর্ডারের জন্য 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নেবেন। ফিতার মাথাটিকে আমরা এখানে ধরবো। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 44, আমরা 44-এ দাগ দিয়ে দেব। ঘের হচ্ছে 21, আমরা 21-এ দাগ দিয়ে দিলাম। দাগটি আমরা সোজা করে টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 14কে আমরা দুই ভাগ করলে 14 দুই ভাগের এক ভাগ হচ্ছে 7, আমরা 7-এ দাগ দিয়ে দিব। গলার পাশ নেব আমরা 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 2.5, আমরা 2.5-তে দাগ দিয়ে দিব। সামনের গলার ডিপ হচ্ছে 5, 5-এ দাগ দিয়ে দিব। শোল্ডারের দুই ভাগের এক ভাগ বডির মোড়া নামবে। শোল্ডার হচ্ছে 14কে দুই ভাগ করলে হচ্ছে 7, আমরা 7 ইঞ্চি বডির মোড়া নামাবো। বডির মোড়া থেকে আমরা কোমরের শেপ নামাবো 6.5। এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে দিব। আমরা আজকে আপনাদেরকে যে কামিজটি কাটিং করে দেখাবো সেটি হচ্ছে 41 সাইজের কামিজ। 41 সাইজের কামিজ যদি হয় তাহলে আপনারা এই সূত্রে কাটিং করবেন ইনশাআল্লাহ। আশা করছি এই সূত্রে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের কামিজটি সুন্দর ফিটিং হবে। আমরা এখানেও 3.5 দাগ দিয়ে দিব। এখানে আমরা 7 ইঞ্চিতে আবার দাগ দিয়ে দেব। আমাদের বডি হচ্ছে 41কে যদি আমরা 4 ভাগ করি, 41কে 4 ভাগ করলে 4 ভাগের এক ভাগ হচ্ছে 10 ইঞ্চি 2 পয়েন্ট, 10.25। কোমর হচ্ছে 36কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের এক ভাগ হচ্ছে 9, আমরা 9-এ দাগ দিয়ে দিলাম। হিপ হচ্ছে 43কে যদি আমরা 4 ভাগ করি তাহলে 4 ভাগের এক ভাগ হচ্ছে 15, 11 থেকে 2 পয়েন্ট কম। আমরা আমাদের মার্জিনগুলো সোজা করে টেনে নেব। এরপর আমরা আমাদের মোড়া শেপটি দিয়ে দিব। মোড়া শেপটি আপনার কাঁধের এই দাগ থেকে এই বডির দাগ থেকে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্বে শেপ কাটটি বসিয়ে এভাবে শেপ দিয়ে দিবেন। বাকি শেপটুকু আপনি হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন, ব্যাস। এরপর আমরা আমাদের পিছনের গলা হচ্ছে গোল, আমরা গোল গলা আট করে নেব। সামনের গলা হচ্ছে পান, আমরা পান গলাটি আট করে নেব। আমরা সাইডে বাড়তি কাপড় 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে নেব। এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এর বেশি যদি আপনারা কাপড় রাখেন তাহলে দেখা যাচ্ছে সেলাই করার পর আপনাদের ভাঁজটা সুন্দরভাবে বসবে না। হিপের এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেব। আমরা দাগগুলো দিয়ে দিচ্ছি আপনারা কাটিং এর সুবিধার্থে, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, ওই জন্য। আমাদের উপরের কাজ কমপ্লিট শেষ। এখন আমরা নিচের ঘেরের দাগটি দিয়ে দিব।
আমাদের ঘের হচ্ছে 28, 28কে 2 ভাগ করলে হচ্ছে 14, আমরা 14তে দাগ দিয়ে দিলাম। সেলাইয়ের কাপড়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় নিয়ে নিব। আমরা স্কেল দিয়ে দাগটি দিয়ে দেবো। আপনার যদি স্কেল না থাকে তাহলে আপনারা শেপ কাট দিয়ে দাগটি সোজা করে দিয়ে দিবেন। আমাদের সম্পূর্ণ কামিজ আর্ট করা শেষ। এখন আমরা কাটিং করব। সর্বপ্রথম আমরা উপরের দিক থেকে আমরা কাপড়টি কাটিং শুরু করব। প্রথমে আমরা ব্যাক সাইডের গলার মাপে আমরা আমাদের কাপড়টি কাটবো। এখানে কিন্তু আমরা কাঁধের সেলাই আলাদা নিয়েছি, বাড়তি 1/2 ইঞ্চি। এটা আপনারা ভালো করে জুম করে দেখে নেবেন। নিচে আমরা হালকা একটু রাউন্ড করে শেপটি উঠিয়ে নিব, যেন কামিজটি পরার পর কোনাটি নেমে না যায় সাইডের। এরপর আমরা প্রত্যেকটি জায়গায় এভাবে চিহ্ন দিয়ে দিব। এখানে বডির চিহ্ন দিব, এখানে হচ্ছে কোমরের চিহ্ন, এখানে হচ্ছে হিপের চিহ্ন। এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নেব, পান গলা। এবং বডির পার্টের সামনে আমরা তালপাটটি কেটে নেব। আমাদের বডির কাজটি সম্পূর্ণ শেষ। এখন আমরা কামিজের হাতগুলো কাটবো। এর আগে আমরা আমাদের আনমোড়ের মাপটি নিয়ে নেব। এইভাবে যদি আপনারা মেপে আনমোড়টি কাটেন তাহলে আপনাদের মোড়াটি একদম বরাবর ফিটিং হয়ে যাবে। আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে দিব। এখানে আমরা এভাবে ঘুরিয়ে মাপটি নিয়ে নিব। আমাদের এই চিহ্ন যেখানে বডি আমরা চিহ্ন দিয়েছি এতটুকু পর্যন্ত আমরা এভাবে ঘুরিয়ে মাপ নিব। আমাদের এখানে 9 আছে, আমরা আবার 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমরা আবার ঘুরিয়ে মাপটি নিয়ে নেব। টোটাল আমাদের 17.5। টোটাল আমাদের আনমোড়ের মাপটি 17.5। এখন আমরা আমাদের হাতগুলো কাটিং করে নেব। এই ব্লাউজের হাতের কাজটা করে গলার হাতের কাজটা করে তুই আগে কর, ওই আইরন করে ফেল, আমি ছবি তুলতে হবে দ্রুত। আমরা যেহেতু আমাদের হাতার ডিজাইন আছে, এটি হচ্ছে আমাদের মাস সেন্টার, ওই হিসেবে আমরা দোনো হাতার ডিজাইনগুলো একইভাবে বসিয়ে এরপর আমরা এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নেব। হাতের বর্ডারের সেলাইয়ের কাপড় আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি রাখবো। আমাদের হাতার লেন্থ হচ্ছে 18, আমরা 18তে দাগ দিয়ে দিলাম। আমরা মোড়ার ডাউন নিব 3 ইঞ্চি পরিমাণে। আমরা একটু আমাদের আনমোড়ের মাপটা একটু ঘুরিয়ে দেখে নেব। আমরা এখানে আমাদের আনমোড়টি 18 নামাচ্ছি। হাতার মোড় হচ্ছে, হাতার মোহরি হচ্ছে 13, 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। আমরা 6.5 দাগ দিয়ে দিলাম। এরপর আমরা শেপ কাট দিয়ে হাতার শেপটি দিয়ে দিব। প্রয়োজনে আপনারা এরপর আপনারা একটু এভাবে মাপটি একটু ঘুরিয়ে দেখে নেবেন। 17.5 আমাদের এখানে 17.5 আছে। এখানে আমরা মোড়াটি কাটার আগে অবশ্যই এভাবে আর্ট করে নেব, এরপরে আমরা মোড়াটি কাটিং করব।
আমরা এখানে বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা মোড়ার এখানে একটা চিহ্ন, মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা আমাদের হাতার তালপাটটি কেটে নেব। বডিতে যদি আপনারা তালপাট কাটেন, অবশ্যই হাতার মধ্যে আপনারা তালপাট কেটে নেবেন। আমাদের সম্পূর্ণ কামিজটি কাটিং করা শেষ। এখন আমরা পায়জামা কাটিং করব। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 39, পায়ের মোহরি হচ্ছে 16, হাই হচ্ছে 32, রান হচ্ছে 34, নিচের বর্ডার হবে 2, কোমরে রাবার, রাবার হচ্ছে 26। প্রথম আমরা কাপড়টিকে এভাবে মেলে নিয়ে এভাবে কাপড়টিকে দুই মাথা একসাথে করে ধরে আমরা কাপড়ের ভাঁজটি দিয়ে দিব। প্রয়োজনে আপনারা কাপড়টি অবশ্যই আয়রন করে নেবেন। যদি বেশি কুচকানো থাকে কাপড়টিকে সুন্দর করে ফিনিশিং দিয়ে তারপরে কাপড় কাটবেন। আমাদের কাপড়টি যেহেতু ফিনিশিং আছে ওই জন্য আমরা আর আয়রন করছি না। আমাদের নিচের বর্ডার হচ্ছে 2 ইঞ্চি। আমরা প্রথমে বর্ডারের কাপড়টি কিভাবে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। কাপড়ের ভাঁজটি আমরা কিভাবে দিয়েছি আপনি একটু ভালোভাবে ফলো করেন। এখানে যে সাইডটি খোলা এই সাইডটি হচ্ছে আমার বিপরীত। এভাবে আপনারা দুই পার্টকে এভাবে একসাথে করে 4 পার্ট করে ভাঁজটি দিয়ে দিবেন। আর যেটি বন্ধ সাইড ওইটি হচ্ছে আমার এই পাশে, আর এই পাশে থাকবে আপনার হাতের ডান পাশে থাকবে খোলা সাইডটি। কাপড়ের ভাঁজটি কিভাবে দিয়েছি ভালো করে ফলো করে এরপরে আপনারা কাপড়ের ভাঁজ বিছাবেন। প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। আমাদের বর্ডার হচ্ছে 2, তাহলে আমরা ভাঙ্গার কাপড় সহ 2.5 রাখবো। এই হচ্ছে আমাদের বর্ডারের কাপড়। আমাদের পায়ের মুখ হচ্ছে 16, 8 দুগুণা 16। সেলাইয়ের কাপড় বাড়তি রাখবো 1 ইঞ্চি। এরপর আমরা আমাদের পায়জামার লেন্থ 39 আমরা দাগ দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের 39। আমরা এখানে দাগটিকে সোজা করে টেনে নেব। আগে আমরা বর্ডারের কাপড় 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। আমাদের স্কেলটি চড়া হচ্ছে 2.5, আমরা 1 স্কেল পরিমাণ নিয়ে নিয়েছি। আমাদের হাই হচ্ছে 16, আমরা 16তে দাগ দিয়ে দিলাম। রানের লুজ হচ্ছে 17, আমরা এখানে 17তে দাগ দিয়ে দিলাম। আমরা হাইয়ের রাউন্ডটি দিব 2 ইঞ্চি পরিমাণ। হাইয়ের রাউন্ড আমরা 2 ইঞ্চি পরিমাণ দিব। এখানে আমরা হাইয়ের দাগটি দিয়ে দিব সর্বপ্রথম আগে। এরপর আমরা এখানে স্কেল দিয়ে শেপটি কিভাবে দিয়ে দিব। এরপর আমরা আমাদের পায়ের মোহরি, হাই থেকে পায়ের মোহরি শেপটি কিভাবে দিচ্ছে আপনারা ভালোভাবে ফলো করেন। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমরা কিন্তু এখানে সেলাইয়ের কাপড় আলাদা করে নিয়ে নিয়েছি এবং এখানেও আমরা সেলাইয়ের কাপড় আলাদা করে নিয়ে নিয়েছি। আমরা কিন্তু সেলাইয়ের কাপড় সহ একবারেই মার্কা করে ফেলেছি। অতএব আপনার বাড়তি কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা এইভাবেই মার্কা করে মার্কার উপরে আপনারা কাটিং শুরু করবেন। আমাদের পায়জামাটি সম্পূর্ণ মার্কা করা শেষ। হাইয়ের শেপটি অবশ্যই ভাসানো দিবেন, বেশি গভীর থেকে তুলবেন না, তাহলে হাই শেপটি সুন্দর হবে না। এখন আমরা কাটিং শুরু করব। প্রথমে আমরা নিচের দিক থেকে কাটিং করব। আমরা এখানে বর্ডারে একটি চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলবো।
এই ছিল আজকের আমাদের 41 সাইজের কামিজ এবং পায়জামা কাটিং। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।